ভিডিওর ক্লিপগুলো অনেক দিনের তোলা থাকলেও কিন্তু ভিডিওটা এডিটিং করে ভয়েস ওভার দিতে কিন্তু আমি বসলাম আজ সকালে। তার জন্য বলছি, দেখো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি ভীষণ ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই ভিডিওটা কবের বলো তো, যেদিনকারে মহাশিবরাত্রি ছিল, শিব পুজোর দিন ভিডিও ক্লিপ। মা ঘরে দেখো ভোলেনাথের মাথায় কিন্তু জল ঢেলে পুজো দিয়ে দিয়েছিল। তারপর এই যে আমাদের ঘরে একটু টুকিটাকি কাজ হচ্ছে, কারণ আমাদের ঘরে রং হয়েছে। তারপর হচ্ছে আমাদের ঘরে পর্দা লাগানো নেই, যেহেতু কাচের জানলা ভীষণই অসুবিধা হয়, আলো পড়ে তো ঘুমোতে ভীষণই অসুবিধা হয়। তারপর এক ঝলক দেখো আমাদের ঘরে টুকিটাকি কাজ হচ্ছে। এই দাদা এসছে, এই দাদাকে দিয়ে আমাদের ঘরে সমস্ত কাজ করা হয়। পর্দা লাগানো, তার পর্দার স্ট্যান্ডগুলো লাগালো, তারপর কারেন্টের কাজ, সমস্ত কাজ এই দাদাই করে, পুরো একদম নিজেদের মতন। তো যাই হোক, দাদা দেখো ঘরে সমস্ত কাজকর্মগুলো করছে আর আমি এদিকে একটু টুকটুক করে ভিডিও করছি। আর মা ওদিকে একেবারে, দাদা যেহেতু কাজ করতে আসবে ঘরে তো ধুলো পড়বেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তা মা চাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রান্নাঘরে সোজা ঢুকে পড়েছে। আর এই পর্দা লাগানোর পর আমাদের ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো তুতে কালার ফেভারিট কালার, তার জন্য দেখো আমি পছন্দ অনুযায়ী কিন্তু এই পর্দাগুলোই কিনে এনেছি মার সাথে গিয়ে। আর আমি হাতে পরেছি শাঁখা। আমার শাঁখাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলো। একটু বড় পড়েছি, কারণ কেন বলো তো, আমি যেহেতু খোলা পড়াও করি, তোমরা তো সবাই দেখেছো কম বেশি যে আমি হাতে সবসময় শাঁখা পরি না, মানে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম জিনিসই আমি পরি। তারপর ওই পর্যন্ত তো গেল। তারপর এটা হচ্ছে সানডের ভিডিও ক্লিপ। ওটা হচ্ছে শিবরাত্রির ভিডিও ক্লিপ। এডিট করবো বড় ভিডিও না আমার, না বড় ভিডিও শ্যুটই করা হয় না আমার, ঠিকঠাক করে ক্লিপ নেওয়া হয় না, ওই জন্য আমার এডিট করে না, শর্ট ভিডিও করে তোমাদের সাথে পোস্ট করি। আর এদিকে এসছে মায়ের জামাই বাবা জীবন, মা দেখো এদিকে কিন্তু রান্না করছে। সেরকম বেশি কিছু আয়োজন হয়নি। আমার বর বলছে তোমরা যা খাবে সেটাই খাবো। তো হচ্ছে কি, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিলো, মা ওই জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিলো। আমের টক ডাল করেছিল আর লাউ চিংড়ি করেছিল গাছের, এগুলোই রান্নাবান্না করছে মা। আর আমি সোজা স্নান করে দেখো চলে এসেছি। এসে একটুখানি মায়ের সাথে কথা বলছি কিছু করব। একদম মা আমাকে তো এই সময় কাজ করতে দেয় না, আগে যাও টুকিটাকি করতাম, এখন তো মা আমাকে একদমই কাজ করতে দেয় না। তবু আমি বলি দাও মাকে কিছু একটা করতে দাও, তাও দেয় না। আর ওদিকে চলো তো দেখি আমার বরটা কী করছে, দেখি কি এদিকে আমার বরটা সকালে ব্রেকফাস্ট করে ঘুমোচ্ছে। সকালে ব্রেকফাস্ট আজকে আমরা পরোটা করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা, ডিম সিদ্ধ, কলা। তারপর বরটাকে ডেকে ডেকে তুলে দেখো খেতে বসালাম। তো আমের টক ডাল করেছিল আর চিংড়ি মাছ ভাজা, যেটা আমার বরের খুব পছন্দের খাবার, আলু পোস্ত করেছিল, লাউ চিংড়ি আর ইলিশ মাছ পোস্ত দিয়ে করেছিল। ও সাথে কিন্তু আরেকটা ছিল স্যালাড আর বেগুনি, সেটা না ক্লিপটা নেওয়া হয়নি, বেরিয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি কী গো কেমন হয়েছে, বলছে খুবই সুন্দর হয়েছে। আমি বলছি মা বলেছিল মাছের মাথা দিয়ে ডাল করবে, বলছি এই গরমে মাছের মাথার ডালের থেকে আমের ডালই সব থেকে বেস্ট। তো সেই নিয়ে কথাবার্তা হচ্ছে। আর আমার যেহেতু টক খাওয়া বারণ আছে এখন, তো তার জন্য দেখো আমি সিদ্ধ ডাল নিয়ে নিয়েছি। আর তোমার দাদা বলছে মাছ খাবে না, আমি বলছি দাঁড়াও ভাতটা খাই তারপর। আর এখন আমার ভাতটা খাওয়া অনেকটাই কমে গেছে আগের তুলনায়, সেরকম না আমি এখন ঠেসে খেতে পারি না। ডক্টর আমাকে পেট ভরে ঠেসে খেতে বারণ করেছে, বলেছে কিছুক্ষণ পর পর খাবে কিন্তু ঠেসে একদম খাবে না। প্রথমে তো জিনিসটা বুঝতাম না, মা বলতো কি ঠেসে খাবি না, ওই খেতাম আর খুব কষ্ট হতো। তারপর ডক্টরকে আমি জিনিসটা বলছি আমার না বেশি খেলে কষ্ট, বলে একদম তুমি ঠেসে খাবে না, তুমি ঘন ঘন খাবে কিন্তু অল্প অল্প করে খাবে। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। দেখো ঘুম থেকে উঠে আমার বর আমাকে সাজুগুজু করিয়ে দিচ্ছে। আমার পায়ে না নেলপালিশ উঠে গেছে, আর এই অবস্থায় না ঝুঁকে, আমার এমনিতে ডক্টর বারণ করে দিয়েছে যে ঝুঁকে টুকে কোনো কাজ করবে না। অনেকেই ঝুঁকে কাজ করে, কিন্তু আমার যেহেতু বারণ আছে বলে তার জন্য দেখো আমি তো একদমই ঝোঁকাঝুঁকি করি না। আমার বর দেখো আমাকে সুন্দর করে পায়ে নেলপালিশ পরিয়ে দিয়েছে। জানি অতটা সুন্দর হয়নি, কিন্তু আমার কাছে তো সব থেকে সেরা। তো যাই হোক, কেমন হয়েছে, বা আমার বর নেলপালিশটা পরিয়ে দিয়েছে ভালোবেসে, আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। আর খুব সুন্দর আমরা টাইম কাটিয়েছি। কিন্তু মনটা একদিকে খারাপও লাগছে, কেন বলো তো, এখন আমার বর না বাড়ি চলে যাবে চাটা খেয়ে। তো হচ্ছে কি, আমি বলছি রাতে খাওয়া দাওয়া করে যাবো, বলছে না খাওয়া দাওয়া করে যাব না, বাড়িতে গিয়ে খাবো। তো এই দেখো মা জন্য চা বিস্কিট করে দিয়েছে, এবারও খাওয়া দাওয়া করে টাটা বাই বাই করবে। পরের দিন সকালবেলা পৌঁছে গেছি মাকে নিয়ে চোখের ডাক্তারের কাছে। কদিন ধরে মায়ের ভীষণ চোখে প্রবলেম হচ্ছে, চোখ থেকে জল কাটছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো।